হ্যালো বন্ধুরা, শিবমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি চুই ঝালে দেশি মুরগির মাংস। তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো। তো প্রথমে আমি তেল গরম দিয়ে দিয়েছি, আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দারচিনি, গোটা এলাচ, একটা স্টার মশলা, সব কিছু দিয়ে সাথে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার এভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট ভালোভাবে কষিয়ে নেব। যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসতে পারে, সেজন্য কিন্তু ভালোভাবে কষাতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, একসাথে সব মশলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটি কিন্তু আমার কষানো হয়ে গেছে। উপর থেকে তেল উঠে গেছে। এবার দিয়ে দেব পরিষ্কার করে রাখা দেশি মুরগি। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি গোটা রসুন আর গোটা করে আলু। এটা কিন্তু আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করছি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই প্রথমবার চুই ঝালে মাংস রান্না করছি। এর আগে আমি রেস্টুরেন্টে, হোটেলে অনেকবার খেয়েছি, কিন্তু বাসায় কখনো নিজে রান্না করিনি। আজকেই কিন্তু প্রথমবার রান্না করলাম। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কয়েকবার করে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি আগে থেকেই ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আরও একবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। ঢাকনাটা তুলে নিলাম। আমার কিন্তু আলু এবং মাংস দুটোটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো মাংসটা রান্না কিন্তু আমার শেষের পর্যায়ে। তো বন্ধুরা, আমি কিন্তু আগে থেকেই কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তাই এখন আর গরম মশলা ব্যবহার করছি না। তো আমি এজন্য এখন আমি মাংসটা কিন্তু তুলে নেব। আমার রান্নাটা কিন্তু শেষ।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে।